আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। ইতিমধ্যে আপনারা আমার সামনে একটি গ্যাস জেনারেটর দেখতে পাচ্ছেন। তো আমরা যারা জেনারেটরের সাথে যুক্ত আছি বা আমরা যারা জেনারেটরে কাজ করি, সেটা গ্যাস জেনারেটর হোক বা ডিজেল জেনারেটর হোক, তো আমরা বিশেষ করে গ্যাস জেনারেটরে ডিজেল জেনারেটর যেমন আমরা লুব অয়েলটা চেক দিই ইনস্ট্যান্ট, বা আমরা তেলের লেভেলটা আমরা চেক দিই, বা আদার কিছু বিষয় ব্যাটারি বা ভোল্টেজ এগুলো আমরা চেক দিই। নর্মালি আমরা ইনস্ট্যান্ট চালাইতে পারি ইমার্জেন্সি ইডিজি, ইডিজি যেটা বলে আর কি, ইমার্জেন্সি ডিজেল জেনারেটর আর কি, ইডিজি। ঠিক আছে। তো এটা হচ্ছে ইমার্জেন্সি মানে ডিজেলের জেনারেটরের ক্ষেত্রে। গ্যাস জেনারেটর কিন্তু আমরা চাইলেই আইসা ধুমধাম চালাইয়া দিতে পারি না। এর কিছু নিয়ম কানুন আছে, আপনাকে অবশ্যই নিয়ম কানুনগুলো মানতে হবে। ধরেন আপনার জেনারেটর, আপনার গ্যাস জেনারেটর ধরেন 7-8 ঘন্টা ধরে বন্ধ। ধরেন আপনি সকালে রাতে চালাইছেন, সকালে আইসা আবার চালাবেন। ধরেন আপনার 5টা-6টার দিকে বন্ধ হয়ে গেল, তো পরের দিন সকালে এসে আপনাকে চালাবেন। তো চালাইতে গেলে আপনাকে আগে বিশেষ করে গ্যাস জেনারেটরে কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে হচ্ছে আপনার গ্যাস প্রেশার। গ্যাস প্রেশারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার লাইনে গ্যাস প্রেশার কেমন, হ্যাঁ, এটা কত পিএসআই আছে অবশ্যই এটা দেখবেন। তারপর হচ্ছে আপনার কি বলে জ্যাকেট ওয়াটারের যে লাইন আছে, আপনার জ্যাকেট ওয়াটার ব্রেকারটি অন করে রাখবেন। জ্যাকেট ওয়াটারের আপনার পানির ইয়েটা গরম হতে থাকবে আর কি। ঠিক আছে। মূলত জ্যাকেট ওয়াটারে পাম্প আপনি রানিং রাখবেন। ওইটা কত টেম্পারেচার থাকে আমি এটা বলে দিব। তারপর হচ্ছে তৃতীয় যে কাজটা, আপনার পিলুপ করতে হবে। আপনাকে পিলুপ যে পাম্প আছে যেটা লুব অয়েলের, ওইটা আপনাকে অবশ্যই চালাইতে হবে। ওইটা নর্মালি 4 থেকে 5 পিএসআই হইলে এনাফ। প্রথমে 0 পিএসআই থাকবে। তো মোটামুটি আপনার পাম্পটা যদি আপনার 10 মিনিট বা 12 মিনিট চালান, তাহলে শীতকালে এমনি তো ঠান্ডা থাকে, তাই না? তো 10 থেকে 12 মিনিট চালাইলে আপনার এনাফ 4-5 পিএসআই উঠে আসে। আমরা 2 পিএসআইও চালাইতে পারি, তারপর নিরাপত্তা বা সুবিধার জন্য 4-5 পিএসআই যদি উঠে যায় তাহলে এটা আপনার লুবেলটা ক্লিয়ার। তারপর যে জ্যাকেট ওয়াটার আপনার 42-43 যদি টেম্পারেচার যদি থাকে তাহলে সমস্যা নেই, আপনার ইকুইপমেন্টের জন্য নিরাপদ আর কি। এটি হচ্ছে আমাদের পিলুপ পাম্প। ঠিক আছে। আমরা যখন ইউটিলিটি প্যানেল থেকে যখন এটা সুইচটা অন করে দিব তখন এই পাম্পটা চলতে থাকবে। ওই তো মোটামুটি আমি তো বললাম 10-12 মিনিট যদি চালায় রাখেন। অনেক সময় বেশিরভাগ যখন বেশি ঠান্ডা থাকে তখন এইরকম চালাইলে হয়, ওই 3-4 পিএসআই যদি হয়ে যায় তাহলে গিয়ে মনে করেন যে এটা আমাদের পিলুপ পাম্প। ঠিক আছে। তো 3-4 পিএসআই হয়ে গেলে এনাফ আপনার জন্য। পুরো পাম্পটি বন্ধ করে তারপর আপনি জেনারেটর চালানোর প্রিপারেশন। আর নর্মালি তো আপনার যে জ্যাকেট ওয়াটারের যে ভাল্ব আছে ওগুলো তো নর্মালি থাকে, ওগুলো তো আর বন্ধ করার প্রয়োজন হয় না, ওগুলো সবসময়ই চালু থাকে আর কি। তো আর ব্যাটারির ইয়েটা আপনাকে অবশ্যই দেখতে হবে, এম্পিয়ার কত, ভোল্টেজ কত, এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে। তারপর পিলুপ যখন আপনার 4-5 পিএসআই উঠে আসবে তখন আমরা পাম্পটা বন্ধ করে দিব। এই পাম্পটা যেখান থেকে দিব আমি দেখাচ্ছি আপনার। এই যে আমরা যখন এই যে ইঞ্জিন সাইডে আসবো তখন এই যে 0 পিএসআই আমি যখন আমি পাম্পটা চালাবো 5 থেকে 10 মিনিট, তখন এখানে 1, 2, 3, 4, 5 পিএসআই উঠতে থাকবে। তো 4-5 পিএসআই উঠলে এনাফ, আর লাগবে না। এই যে অয়েল প্রেশারে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে। এটি হচ্ছে আমাদের ইউটিলিটি প্যানেল। এখানে আমাদের সকল পাম্প এখান থেকে কন্ট্রোল করা। এই যে এটি হচ্ছে আমাদের পিলুপ পাম্পের ব্রেকার। ঠিক আছে। একটা এনসিবি সার্কিট ব্রেকার দেওয়া আছে। এটা আমরা যখন আমাদের 3-4 পিএসআই উঠে যাবে তখন এই পাম্পটা এখান থেকে বন্ধ করে দিলে হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের এই যে জ্যাকেট ওয়াটার যে লেখা আছে দেখেন, জ্যাকেট হিটার, সরি আমি আপনাদের বিষয়টা, এটা হচ্ছে হিটার। ঠিক আছে। এই যে হিটারটা আমরা চালু করে দিব আর কি। ঠিক আছে। এখান থেকে আমাদের অফ আছে। যখন আমরা জেনারেটরটি চালাবো ওই 1 ঘন্টা আগে বা 30 আধা ঘন্টা আগে এই পাম্পটা হিটারটা চালু করে রেখে দিলে পরবর্তীতে আর সমস্যা হয় না। এখন বন্ধ আছে। ঠিক আছে। তো এখন কত টেম্পারেচার আছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে 62 আছে। ঠিক আছে। এটা নর্মাল অবস্থায় 35-34 থাকে আর কি।
নর্মাল অবস্থা হিটারটা এভাবে থাকে। যখন আমরা এই জেনারেটরটা কিছুক্ষণ আগে চালাইছি, যার কারণে এখন একটু বেশি দেখাচ্ছে, এটা কমে আসবে, ঠিক আছে। তো নর্মালি যখন আমরা জেনারেটরটি চালাবো তখন এটি 40-42 হয়ে গেলে যখন আমরা পাম্পটি চালাবো, এটা কিন্তু জেনারেটর চালার আগে আমি তো বলছি যে গ্যাস প্রেশার, ব্যাটারি ভোল্টেজ, এম্পিয়ার দেখবেন, দেখার পর পিলুপ পাম্প তো চালাবেন, ঠিক আছে। চালালে আর এটা আগে চালাইতে হবে, এই পাম্পটা আগে আপনাদের আগে চালাইতে হবে, এটা সময় লাগে, ঠিক আছে। এটা যখন 40-42 হয়ে যাবে বা তখনই আগে থেকে 5 মিনিট আগে থেকে আপনার পিলুপ চালাবেন, 4-5 PSI হয়ে গেলে পিলুপ বন্ধ করে দেবেন। পরে এখানে যখন 42 বা 40 টেম্পারেচার থাকবে তখন গিয়ে আপনারা জেনারেটরটি সুন্দরভাবে এই যে এখান থেকে চালাইতে পারবেন, ঠিক আছে। আমরা এখান থেকে অপারেট করতে পারি, এই যে টাচ আছে, মূলত এখান থেকে করি আর কি। তো যেখান থেকে আপনার সুবিধা হয় এখান থেকে আপনি করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি শুরুতে একটু ভুল বলে ফেলছিলাম, এটা হিটারটা আপনাকে অন করতে হবে, ঠিক আছে। জ্যাকেটটার হিটারটা আপনাকে অন রাখতে হবে। যাই হোক, আমার কথাবার্তা যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করতেছি অল্প অল্প করে আপনাদেরকে যতটুকু নিজের অভিজ্ঞতা শেয়ার করা। তো আপনাদের যদি কোনো মতামত থাকতে পারে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমরা সবাই মিলেমিশে শিখব, আমরা ভুল হবে, ভুল থেকে আমরা শিখবো, এভাবে আমরা আস্তে আস্তে